আমরা সন্তানদের জন্য দোয়া করি যে হে আল্লাহ আমার সন্তানকে তুমি হকের উপরে রাখো, হে আল্লাহ তুমি আমার সন্তানকে সিরাতাল মুস্তাকিমের উপরে রাখো। আমরা যেমন আমাদের সন্তানদের জন্য আমাদের কষ্ট হয় পরে, এই জন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে হেদায়েতের উপরে রাখো, সিরাতাল মুস্তাকিমের উপরে রাখো। তো ধর্মটা, ইসলামটা আমার নবীর কাছে সন্তানের মতন, ঠিক না বলেন? আমার নবীর কাছে আমার নবী সন্তানের মতো লালন পালন করেছেন ধর্মকে, সন্তানের মতো লালন পালন করেছেন ধর্মকে। তা আমার নবীর কাছেও ধর্মটা সন্তানের মতো। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, যেমন একজন গার্জিয়ান দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার সন্তানদেরকে নিয়ে চিন্তা করে, যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে, আমার সন্তানের একটা ব্যবস্থা করে যাওয়া লাগবে, তার একজন গার্জিয়ান ঠিক করে দিয়ে যাওয়া লাগবে, যেন আমার পরে আমার এই সন্তানকে যেন আমার সেই গার্জিয়ান যেন দেখে রাখে। কথা বলেন না কেন ভাই? দেখে রাখে, এরকম সিস্টেম করে যায় না আমরা? বলেন যে আমার বাচ্চাটা তো ছোট, এই বাচ্চাটা যদি আমি চলে যাই কে দেখবে, কে? এর গার্জেন একজন ঠিক করে যাওয়ার দরকার আছে। দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি সে সিস্টেম করে যাইতেছেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ধর্মটা সন্তানের মতন। তো উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তো এই ধর্মেরও একজন গার্ডিয়ান উনি সেট করে যাইতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, দোয়া করতেছেন এই মর্মে যে আল্লাহুম্মা আদিরিল হাক্কা মাআ হাইসু দারা, হে আল্লাহ তাআলা আমি আমার সন্তান ইসলামের জন্য আপনার কাছে দোয়া করতেছি, দরখাস্ত করতেছি। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আমার ইসলামকে কে দেখে রাখবে, আমার ইসলামকে কে আগলে রাখবে? হে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল দোয়া করতেছেন আল্লাহুম্মা আদিরিল হাক্কা মাআ হাইসু দারা, হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে ফরিয়াদ জানাইতেছি আমার সন্তানের মতো ইসলাম, যে ইসলামকে এত কষ্টে লালন পালন করেছি, আমি এত বড় করেছি, এই ইসলামকে আমি আলীর দ্বারে রেখে গেলাম, আলীর শরণাপন্ন করে রেখে গেলাম। হে আল্লাহ তাআলা আলী যেদিকে যায় ইসলামকে সেদিকে রাখো, আলী যেদিকে যায় হককে তুমি সেদিকে দিয়ে দাও।